বাংলাদেশের গণতন্ত্র পরায়ণ সংবাদ মাধ্যম আদালতের পক্ষে দাঁড়িয়েছে তার অধিকার সমুন্নত করবার জন্য। অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। বাংলাদেশের সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশকে রোদের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিবাদ জানাতে হচ্ছে একটা অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে, একটা অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে। একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর সেই গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, সমাজের ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। সেই সময় যখন আদালতের কার্যক্রম পত্র পত্রিকার মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে মানুষকে জানানোর অধিকার আরো বেশি সমুন্নত হওয়ার কথা ছিল, সেখানে আমরা লক্ষ্য করছি যে হাইকোর্টের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশের এই মানুষকে তথ্য জানানোর অধিকার থেকে বৈচারিক যে ন্যায়পরায়ণতা, সেটা স্বচ্ছভাবে হচ্ছে কিনা বা হলে কিরকম হচ্ছে, সেইটা জানানোর অধিকার থেকে বঞ্চিত করছে। আমার মূল কথা বলার আগে এই বিচারিক প্রশাসনকে একটি কথা মনে করে দিতে চাই। অতীতের বিভিন্ন সরকার যখন আদালতের বা বিচার বিভাগের গলার চুটি চেপে ধরেছে তাদের কাজকর্ম ঠিকমতো সম্পাদনার বিরুদ্ধে, তখন এই সংবাদ মাধ্যম বরাবর তাদের পক্ষে অবলম্বন করেছে। এমনকি যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দ হয় নাই বলে বিভিন্ন বিচারকদের রুমের মধ্যে লাথি মেরেছে, ধাক্কাধাক্কি করেছে, ভেঙেছে, তখন বাংলাদেশের গণতন্ত্র পরায়ণ সংবাদ মাধ্যম আদালতের পক্ষে দাঁড়িয়েছে তার অধিকার সমুন্নত করবার জন্য। সেই সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যখন সর্বোচ্চ আদালত বাধাগ্রস্ত করে, বাধা তৈরি করে এবং বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করার পরেও যে সেটা যখন সেই তার প্রতি যখন সম্মান দেখানো হয় না, এই মুহূর্তে সেই নেতৃত্বে, এই বৈচারিক আদালতের নেতৃত্বের গণতন্ত্র পরায়ণতা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে বাধ্য। ওপেন কোর্টে বিচার করা, উন্মুক্ত আদালতে বিচার করা, জনসমক্ষে বিচার করা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান তার দিক থেকে এটা একটি বাধ্যবাধকতা। যেই বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেইটা সমুন্নত করবার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। আমার দিক থেকে, সম্পাদক পরিষদের দিক থেকে আমাদের পরিষ্কার দাবি, বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের দেওয়া যে জনগণের অধিকার, বিচার কার্য পরিচালনা করার যে নির্দেশনা, সেটা ভঙ্গ করে সংবিধান লঙ্ঘনের অপরাধে নিজেদেরকে অভিযুক্ত করবেন না।